ব্রেকিং নিউজ 12ই মে আসছে নবম পে স্কেলের গ্যাজেট কার বেতন কত বাড়ল পুরো হিসাব ফাঁস উচ্চ গ্রেডে সুবিধার বন্যা নিচের গ্রেডে প্রশ্নের ঝড় আসসালামু আলাইকুম আপনি যদি একজন সরকারি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে নবম পে স্কেলের সর্বশেষ আপডেট জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দৈনিক যুগান্তর ৫-৫-২০২৬ ব্রেকিং নিউজ অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান নবম পে স্কেলের গ্যাজেট প্রকাশ হতে যাচ্ছে আগামী 12ই মে সরকারি চাকরিজীবীদের জন্য এটি শুধু একটি ঘোষণা নয় বরং বহু বছরের দাবি আর আন্দোলনের বাস্তব রূপ এখন প্রশ্ন একটাই কার বেতন কত বাড়ল আর এই বাড়তি সুবিধা আদৌ কি জীবনযাত্রার ব্যয় সামাল দিতে পারবে আজকের এই ভিডিওতে আমরা খুলে বলবো সব খুঁটিনাটি যা অনেকেই এখনও জানেন না বা জানলেও স্পষ্টভাবে বোঝেন না দেখুন সরকার যখন নতুন পে স্কেল ঘোষণা করে তখন সাধারণত বলা হয় বেতন বৃদ্ধি করা হয়েছে কিন্তু বাস্তবতা হল এই বৃদ্ধি কাগজে কলমে যতটা বড় দেখায় বাস্তবে ততটা কি এই নবম পে স্কেলে বিভিন্ন গ্রেডে যে পরিবর্তন এসেছে তা বিশ্লেষণ করলে বোঝা যায় কিছু ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নতি হলেও অনেক ক্ষেত্রেই তা প্রত্যাশার তুলনায় কম তাই শুধু খুশি হওয়ার আগে পুরো হিসাবটা বুঝে নেওয়া জরুরি এখন আসি মূল বিষয় কোন গ্রেডে কত বেতন বাড়ল প্রথম থেকে তৃতীয় গ্রেড পর্যন্ত উচ্চপদস্থ কর্মকর্তাদের ক্ষেত্রে বেতন বৃদ্ধির হার তুলনামূলক বেশি রাখা হয়েছে তাদের মূল বেতন বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা সব মিলিয়ে একটি শক্তিশালী প্যাকেজ তৈরি করা হয়েছে কিন্তু নিচের গ্রেডগুলো বিশেষ করে দশম থেকে 20তম গ্রেডের কর্মচারীদের ক্ষেত্রে বৃদ্ধির হার অনেকটাই সীমিত এখানেই তৈরি হয়েছে বিতর্ক সবাই কি সমানভাবে সুবিধা পাচ্ছে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল পেনশন এই নবম পে স্কেলে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের জন্য কিছু পরিবর্তন আনা হয়েছে পেনশনের পরিমাণ বাড়ানো হলেও অনেকেই বলছেন এটি বর্তমান বাজার দরের তুলনায় যথেষ্ট নয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময় শুধু সামান্য বৃদ্ধি দিয়ে কি আদৌ স্বস্তি পাওয়া সম্ভব এই প্রশ্ন এখন সামাজিক মাধ্যমে তীব্রভাবে ঘুরছে আপনি যদি একজন সরকারি চাকরিজীবী হন তাহলে এই পরিবর্তন আপনার জীবনে সরাসরি প্রভাব ফেলবে আর যদি না হন তবুও এই সিদ্ধান্ত দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখবে কারণ সরকারি বেতন বাড়লে বাজারে অর্থের প্রবাহ বাড়ে যা আবার মূল্যস্ফীতির ওপর প্রভাব ফেলে তাই এই পে স্কেল শুধু কর্মচারীদের নয় পুরো দেশের জন্যই গুরুত্বপূর্ণ একটি বিষয় এখন কথা হচ্ছে এই পে স্কেল বাস্তবায়ন কতটা দ্রুত হবে অনেক সময় দেখা যায় গ্যাজেট প্রকাশের পরও বাস্তবে তা কার্যকর হতে দেরি হয় তাই সবাই এখন তাকিয়ে আছে 12ই মেয়ের দিকে সেদিন শুধু ঘোষণা নয় বাস্তবায়নের রোডম্যাপও পরিষ্কার হওয়া দরকার না হলে এই ঘোষণা আবারও শুধু কাগজেই সীমাবদ্ধ হয়ে যেতে পারে সবচেয়ে বড় প্রশ্ন এই পে স্কেল কি সত্যিই ন্যায্য উচ্চপদস্থ কর্মচারীদের তুলনায় নিম্নপদস্থ কর্মচারীরা কি বঞ্চিত হচ্ছে এই নিয়ে ইতোমধ্যে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে কেউ বলছেন এটি যুগোপযোগী সিদ্ধান্ত আবার কেউ বলছেন এটি অসমতার আরেকটি উদাহরণ সত্যটা কোথায় সেটি বোঝার জন্য আমাদের বিশ্লেষণ চালিয়ে যেতে হবে শেষ কথা নবম পে স্কেল শুধু একটি অর্থনৈতিক সিদ্ধান্ত নয় এটি একটি সামাজিক ও রাজনৈতিক বার্তাও বহন করে সরকার কিভাবে তাদের কর্মচারীদের মূল্যায়ন করছে সেটিরই প্রতিফলন এই স্কেলে দেখা যায় তাই চোখ বন্ধ করে খুশি হওয়ার সময় এখন নয় বরং তথ্য জেনে হিসাব করে নিজের অবস্থান বোঝার সময় এখন একটা বাস্তব চিত্র কল্পনা করুন একজন 15তম বা 16তম গ্রেডের কর্মচারী যার মাসিক আয় বাড়ল কিছুটা কিন্তু বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে দ্বিগুণ হারে তাহলে এই বেতন বৃদ্ধি কতটা কার্যকর অনেকেই বলছেন এটি যেন এক হাতে দেওয়া আরেক হাতে নিয়ে নেওয়া কারণ যদি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে না থাকে তাহলে বেতন বাড়লেও সেই সুবিধা দীর্ঘস্থায়ী হয় না তাই শুধু বেতন বাড়ানো নয় সামগ্রিক অর্থনৈতিক ভারসাম্য রক্ষা করাটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ আরেকটি বিষয় খুব স্পষ্ট এই পে স্কেল নিয়ে স্বচ্ছতা কতটা আছে অনেকেই এখনও পরিষ্কারভাবে জানেন না তাদের গ্রেড অনুযায়ী ঠিক কত টাকা বাড়ছে কিভাবে হিসাব করা হচ্ছে কিংবা নতুন ভাতাগুলো কিভাবে যোগ হবে এই অস্পষ্টতাই তৈরি করছে বিভ্রান্তি ও অসন্তোষ যদি সরকার সত্যিই কর্মচারীদের আস্থা অর্জন করতে চায় তাহলে প্রতিটি তথ্য সহজভাবে প্রকাশ করা এবং দ্রুত বাস্তবায়ন নিশ্চিত করা অত্যন্ত জরুরি
সবশেষে একটা কঠিন সত্য বলতেই হয়, এই নবম পে স্কেল নিয়ে যতটা প্রচার হচ্ছে, বাস্তবে তার প্রভাব নির্ভর করবে বাস্তবায়নের ওপর। যদি সময় মতো সঠিকভাবে এটি কার্যকর না হয়, তাহলে এই ঘোষণা মানুষের প্রত্যাশা ভেঙে দিতে পারে। তাই এখন শুধু অপেক্ষা নয়, নজরদারিও দরকার। কিভাবে, কখন এবং কতটা বাস্তবে পরিবর্তন আসছে, সেটাই হবে আসল পরীক্ষা। এখন দেখার বিষয়, 12ই মের পর সত্যিই কি পরিস্থিতি বদলায়, নাকি এটি আরেকটি আলোচনার বিষয় হয়েই থেকে যায়। আপনি কি মনে করেন, এই বেতন বৃদ্ধি কি যথেষ্ট, নাকি এটি শুধুই একটি প্রতিশ্রুতির মোড়ক? কমেন্টে আপনার মতামত জানান, কারণ এই আলোচনা এখনই থামার নয়, বরং এখান থেকেই শুরু।